এই আলু ছোলার রেসিপিটা রমজান মাসে কিন্তু সবাই খুবই পছন্দ করে আর খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়। আর এই আলু ছোলার রেসিপিটা যদি মুড়ির সঙ্গে মাখিয়ে খান তো আরও স্বাদ বেড়ে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখানে কিন্তু আগে থেকেই ছোলাটা আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। তো তারপর আমি এখানে একটা কড়াইয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। তো সেটা একটু ভাজতে হবে লাল যতক্ষণ না হয়ে আসবে। তো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো আমার পেঁয়াজটা কিন্তু হালকা লালচে কালার চলে এসেছে। তো যেহেতু এটা আমি অনেকটা বেশি ভাজবো না, ভাজলে ভালো লাগবে না, তো এটা একটু কাঁচা ভাব থাকতে আমি কিন্তু এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা যেহেতু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তো এখন একটু অল্প দেবো। তো লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিন্তু হালকা কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো। তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যেরকম কালার রাখতে চাইবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি আমার ইচ্ছে মতো। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আগে থেকে রসুন, পেঁয়াজ আর আদা আর কাঁচা জিরা পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি 1 চা চামচ দিয়ে দেব। তো এখানে আপনারা বেশি দিতেও পারেন, যদি আপনারা বেশি করে বানাতে চান। তো মশলার পরিমাণগুলো আপনারা বাড়িয়ে দেবেন। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি হালকা নাড়াচাড়া করব, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এই মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, আর আস্তে আস্তে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি কিন্তু সেদ্ধ করে রাখা আলু ও ছোলাটা, যেটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে অফ ক্যামেরায়, তো সেইটা এবার আমি কড়াইয়ে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো এবার কিন্তু আমার মশলাটা তেল ছেড়ে এসেছে আর আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু ও ছোলাটা। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি অনবরত আস্তে করে রেখে দেবো, গ্যাসের পাওয়ারটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ছোলাটা দেওয়ার পরে অনবরত আস্তে আস্তে নাড়তে থাকছি। তো এভাবে ঠিক একই পদ্ধতিতে আপনারা ভেজে এভাবে বাড়িতে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আর মুড়ির সঙ্গে একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তো দেখুন আমার ভাজার পরে অনেকটা কালারও চেঞ্জ হয়েছে, আবার যে জলটা একটু ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছে। তো এইরকম থাকতে থাকতে আমি কিন্তু এটা নামিয়ে নেব। তো দেখুন আমি একটা প্লেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে আমার এই আলু ছোলার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ হয়েছিল। তো দেখুন আমার কিন্তু এই আলু ছোলার রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো যেহেতু আমি আপনাদের আগে বলে দিয়েছি এটা কিন্তু মুড়ির সাথে খুবই সুন্দর লাগে খেতে, তো আমি এটা কিন্তু মুড়ির সঙ্গে একদম আপনাদের একটু মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা গামলাতে নিয়ে নিয়েছি মুড়ি, তো তারপরে আমি কিন্তু আলু ছোলাটা পুরোটা ঢেলে দিয়েছি। তো এখানে যদি আপনারা শুধু ছোলাটা দিয়ে থাকেন তো খেতে ভালো লাগবে না, মুড়ির সঙ্গে আলুটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এটাকে আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যদি আপনাদের লবণ কম হয়ে থাকে তো লবণ দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা আমার শেষ পর্যায়ে চলে এসছে মুড়িটা একদম। তো তারপরে আমি কয়েকটা পেঁয়াজি পকোড়ার সঙ্গে এটা পরিবেশন করেছি। অনেকে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।